দেশের জন্য আমি অনেক করেছি, কিন্তু দেশের মানুষ আমার জন্য তেমন কিছুই করেনি। সারা জীবন দর্শককে খুশিতে হাসিয়ে রেখেছি, কিন্তু দর্শকেরাই আমাকে একসময় বিতাড়িত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই দেশের হয়ে আমি আর ক্রিকেট খেলবো না। সাকিবুল হাসান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার। দীর্ঘদিন জাতীয় দলের থেকে বাইরে থাকার পরেও অবশেষে তিনি ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে এবার এক ভিন্ন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তিনি নিজের দেশের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন। 2025 সালের 10ই মার্চ থেকে শুরু হতে চলেছে এশিয়ান লেজেন্ডস লিগ, যেখানে অংশ নেবে 5টি দল: বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান, শ্রীলঙ্কা লায়ন্স এবং এশিয়ান স্টার্স। এই টুর্নামেন্টে খেলবেন বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটাররা। প্রথম দিকে সাকিবুল হাসান বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে এবার তিনি খেলবেন এশিয়া স্টার্স দলের হয়ে, যেখানে তার সতীর্থ হিসাবে থাকছেন ভারতের কেদার যাদব, সৌরভ তিওয়ারি, বাংলাদেশের অলোক কাপালি, শ্রীলঙ্কার দিলশান মুনুয়ারা এবং আরও কয়েকজন তারকা ক্রিকেটার। অন্যদিকে বাংলাদেশের টাইগার্সের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। অর্থাৎ সাকিব এবার তার নিজের দেশের বিরুদ্ধেই হয়ে নামবে। সাদা বলে ক্রিকেটে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তবে জাতীয় দলের থেকে বাইরে রয়েছেন বেশ কিছুদিন ধরেই। দীর্ঘদিন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। শেষবার বাংলাদেশের দলের জার্সির গায়ে চাপিয়েছে প্রায় 3 মাস আগে। সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়, যদিও তিনি নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চেয়েছিল বাংলাদেশের মাটিতেই, কিন্তু বোর্ডের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা মেলেনি। নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে তাকে আর সুযোগ দেওয়া হয়নি। তবে তিনিও এখন আর রাজি নয় দেশের হয়ে খেলতে নামার জন্য। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যেন কার্যত দূরে সরে গেছেন তারকা অলরাউন্ডার। এই লিগের সবচেয়ে আলোচিত বিষয় হলো সরকারিভাবে অবসর ঘোষণা না করেও সাকিব অবসরপ্রাপ্ত লিগে খেলতে রাজি হয়েছেন। অন্যদিকে প্রশ্ন তুলেছেন, তবে কি এটাই তার ক্রিকেট কেরিয়ারের ইতি টানার ইঙ্গিত? বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তার খেলা অনিশ্চিত কারণে তার বোলিং অ্যাকশন নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। গত 100 দিন তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি, যা বাংলাদেশে হয়েছে তা তার সাথে ঠিক হয়নি, তিনি এমনও মন্তব্য করেছেন। ভবিষ্যতে কি হতে পারে সাকিবের সাথে? সাকিবের এই সিদ্ধান্ত তার ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ বলছেন তিনি এখন দেশের জন্য খেলার যোগ্য, আবার কেউ মনে করছেন জাতীয় দলে তার সময় ফুরিয়েছে অনেক দিন। এই টুর্নামেন্টে তার পারফরমেন্স হয়তো নির্ধারণ করবে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা, নাকি সত্যি নিজেকে প্রাক্তন ক্রিকেটার হিসাবে মেনে নেবেন। আপনার মতামত কি? সাকিবের এই সিদ্ধান্ত কি সঠিক? সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানান। এমনই নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।